কি ভারী গো, ভারী ভরকম। কি বলতো, গুটকা এখন সস্তার মাল বস্তা ভরে নিয়ে এসছি। সস্তা সস্তা সস্তার মাল বস্তা ভরে ভরে খাইয়ে যায় আপনা সাবনা মানি মানি। আমি আজ নতুন করে একটা সংকল্প নিয়েছি, প্রকল্পও বলতে পারো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমি সুপর্ণা চলে এসলাম আজও তোমাদের সঙ্গে একটা ঝাঁকানাকা ব্লগ নিয়ে। একটা ঝাঁকানাকা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। অবশ্যই তোমরা ব্লগটা পুরো দেখো, খুব এনজয় করবে। আর তোমাদের জন্য রইল, সকলের জন্য আর কি, খুব 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 আমার বুক ভোলা ভালোবাসা। আর আমি আজ নতুন করে একটা সংকল্প নিয়েছি, প্রকল্পও বলতে পারো। তো দেখি কতটা কি সফল হতে পারবো জানি না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট তো একান্তই দরকার। তো ইউটিউবটা যেহেতু করছি, তোমাদের ভালোবাসা সাপোর্ট তো আশা করছি পাচ্ছি, নইলে এতটা পথ এগিয়ে আসতে পারতাম না। তো আজ নতুন করে আরেকটা কিছু চোখে স্বপ্ন নিয়ে মানে সেই কাজটা শুরু করছি। দেখি কতটা কি করতে পারি, সফল হতে পারবো জানি না, তবে চেষ্টা করতে তো আপত্তি নেই। চেষ্টা তো করাই যেতেই পারে, তাই না? হ্যাঁ, ঠিক বলছি তো? বলো কিন্তু কমেন্টে। তবে চেষ্টা আমি করতে ছাড়বো না কোনো কাজে। বৃথা মানে চেষ্টা না করে হেরে যাওয়ার মানুষ আমি নই। তবে চলো, অনেকগুলো কাজ রয়েছে, এখন সকাল থেকে না যদি শুরু করি কাজগুলো শেষ করতে পারবো না। আর ওদিকে ব্যাগের মধ্যে রয়েছে তোমার কিছু জিনিসপত্র রাখবে। আর সকাল সকাল পাখিগুলো ঝামেলা করছে, ঝগড়া করছে। ওদের ঝগড়াটা একটু মনে হচ্ছে দেখিয়ে আছে, কি নিয়ে ঝগড়া করছে ওদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো না? চলো দেখি ওরা ঝগড়া করছে কেন। দেখো আমাদের বাড়ির ছাদের মধ্যে একজন, এপাশেরটা ছিল ওই নারকেল গাছের মধ্যে, এখানটাতে নারকেল গাছের মধ্যে বসেছিল, আরেকজন ছিল টিনের চালে। দেখি দুজনে ঝগড়া করে। সকাল সকাল কেন সম্পর্ক খারাপ করছিস ভাই? ভালো করে সুখে থাক না। এখানে চলে আসছে শুধু। চলো ওরা ঝগড়া করুক, ঝামেলা করুক, আমি আমার কাজ শুরু করি। ওদের সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। মনে হয় পাখি হোক বা মানুষ, প্রত্যেকের সম্পর্ক সমান। ঝগড়া ঝামেলা যত কিছু যাই হোক না কেন, তো রাতের দিকে সব সমস্যার সমাধান হয়ে যায়। তো নিজের মানুষের সাথেই হোক বা নিজের মানুষের সাথে হলে তো রাতের দিকে সব ঠিকঠাকই হয়ে যায়। বাকিদের কথা বলতে পারছি না, তো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা বললাম আর কি তোমাদেরকে। কি ভারী গো, ভারী ভরকম। কি বলতো, গুটকা এখন সস্তার মাল বস্তা ভরে নিয়ে এসছি। সস্তা সস্তা সস্তার মাল বস্তা ভরে ভরে। জানো তো কি বলবো বলো তো, এত দামি দামি গুটকা রয়েছে। 5 টাকা, 10 টাকা, 10 টাকার ঠিক নয়, রজনী তুলসীটা বোধহয় হচ্ছে তোমার 25 টাকার প্যাকেট, আর বড় প্যাকেটটা 60 টাকা। তো এটা হচ্ছে 1 টাকার গুটকা। তো যে খাচ্ছে খাক, খাইয়ে যায় আপনা সাবনা মানি মানি, ঠিক হ্যাঁ না? বারণ করি, শুনে না তো কি করবে। আমার কাছে অ্যাডভাইস চাইলে বলি যে খাস না গুটকা, কিন্তু তারা খাবে। যারা খাবার তো তারা খাবে, তার থেকে বেটার দেখি খেয়ে না খেয়ে কেন মরবি ভাই, তোরা খেয়েই মর, ঠিক আছে? আমি কিন্তু সকলকে বারণ করি যে খাস না ভাই, ভালো জিনিস নয় ওগুলো, গুটকো খা। কিন্তু খাবে তো সকলে, যাদের অভ্যাস হয়ে গেছে তারা তো ছাড়তে পারবে না, ঠিক আছে? কিছু আমার কথা তো কেউ শুনবে না। চলো আমি মালপত্রগুলো গুছিয়ে নিই। 1 পিস মাত্র থেকে গিয়েছিল ম্যাগি সস দিয়ে। দেখছি এবারে কিষানের কেচাপটা নিয়ে এসছে, এটা 15 টাকা। ম্যাগি সসটা কিন্তু বেশি খেতে ভালো, জানো তো? ম্যাগি সসটা একটু গাঢ় গাঢ় হয়, ওটা একটু বেশি খেতে ভালো লাগে আমার তো মনে হয়। চোখের পাতা খুলি। गोलू क्या कर रही है तू बेटा?
खाना वाना नहीं खानी है, फ्रिज से दूध वाले बर्तन निकाल लेना। गोलू, फ्रिज से दूध वाले बर्तन निकाल लेना, बाहर रखना। मैं जाके गैस पे चढ़ा दूंगी, थोड़ा सा गर्म हो जाएगी, उसके बाद थोड़ा दूध पे लेना। कैसी लगी मेरी हिंदी? আমি তো এরকম মাঝে মাঝে আমি মা ছেলে কিংবা ওর বাবার সাথে এরকম গল্প চলে, আমাদের কথাবার্তা হয়। দিদির থেকে ভালো হিন্দি বলতে পারি, তাই না নাকি বেটা? মমতা ঠাম্মি, গোলুর হচ্ছে মমতা ঠাম্মি। মমতা ঠাম্মির থেকে হিন্দি মোটামুটি ভালোই বলতে পারি, মিক্স ভালোই হয়, হিন্দি বাংলা মিশিয়ে। ওর মমতা ঠাম্মি আর মোদি হচ্ছে দাদু, আমার ছেলের দাদু ঠাম্মি। জন্য হিন্দিতে কিছু কিছু কথা বলি, বাড়িতেও বলি অবশ্য। তো এইভাবে বললে আমরা তিনজনেই হাসি, করি, মানে কি করি তিনজনের মধ্যে। তাই জাস্ট তোমাদের সাথেও একটু করছি। চলো, যেহেতু খাওয়া দাওয়ার ঝামেলা রয়েছে, খাওয়ান দাওয়ান ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়াটা যে করেছিল সেটা আমি এখনও বুঝতে পারি না। তোমার হচ্ছে একবেলা স্নান আর 3 বেলা খাওয়া। স্নানটা যদি 3 বেলা করে দিত আর খাওয়া দাওয়ার ঝামেলাটা যদি একবেলা থাকতো ভালো হতো, তাই না? রোজ রোজ 3 বার ধরে খাবার বানাও, ওরে বাবারে, পাচ্ছি না, থাকবেই মেতো। বাড়িতে তো আসলাম, বাড়িতে আসার পর দেখো প্রথম যেটা কাজ, সকাল সকাল তো দোকানের কাজে হাত দিয়েছিলাম, লেবু জল খাওয়া হয়নি, তাই একটু আমার নিজের জন্য বানিয়ে নিচ্ছি লেবু আর গরম জল, তার সাথে লবণ। তো এটাই হচ্ছে, অনেকে চা খায় কিন্তু জানোই তো তোমরা আমি চা খাই না, আমার লেবু জলটাই সকালবেলায় লাগে। আর লেবু জলটাই আমার ভালো লাগে, অনেকখানি এনার্জি থাকে। আর এদিকে দেখো মুড়ি খাওয়ার জন্য কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ, কুচি করে বেসন টেসন দিয়ে মেখে নিয়েছি, বানাবো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পকোড়া, ওগুলো পকোড়িও বলে। তো ভেজে নিচ্ছি একটা একটা করে, বেশ কড়কড়া করে ভাজবো। আর একটু মুখরোচক খাবার হলে মুড়ি খাওয়াটাও বেশ জমিয়ে হয়ে যায়। সকালবেলা তো জানো আমরা মুড়িটাই খাই, গ্রামের দিকে আমাদের মুড়িটাই ভালো লাগে, অন্য কিছু খাবার ঠিক সকালবেলার দিকে জমে না, তাই মুড়ি খাওয়ার জন্য ভেজে নিচ্ছি এগুলো। পকোড়া টকোড়া বানানো হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য, বেশ ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছ? আমার মোবাইলটাও নড়ে যাচ্ছে মাঝখান থেকে আওয়াজ শোনাতে, যে এই মানে কড়কড়া অবস্থাতে খেলে খুব ভালো লাগে। আমার ছেলের তো খুব পছন্দ, যতগুলি কড়কড়া থাকবে ও শুরু করে দিয়েছে খেতে, ও বেছে বেছে খাবে, দেখছো? ভালো হয়েছে? ঠিকঠাক ঠিকঠাক হয়েছে? কিছু তো বলো, খেয়েই চলেছে খেয়েই চলেছে। হ্যাঁ, চল মুড়ি দিয়ে দিই, খেয়ে নেবে চল, তোমরাও খেয়ে দিয়ে নাও। পেঁয়াজ লাগছে, পেঁয়াজ তো দিয়েছি, পেঁয়াজ লাগবে না? অবাক কথাবার্তা।
আর এখানে দেখো আমার একটা ভালো দোকানের কৌটোকে আমি ফুটো করে নিয়েছি এইভাবে, যাতে করে জল পার হতে পারে। এটার মধ্যে মাটি ভরবো, তো গাছ লাগাবো বলেই ঠিক করেছি, এই জন্য এটা ফুটো করেছি। আর ওদিকে হিঁচড়, ঝোলের হিঁচড় সিদ্ধ হচ্ছে। বন্ধুরা আমি এসেছি এখন আমাদের বাড়ির পেছনের দিকটা, আলু টালু তো খোলা হয়ে গেছে, তো এখানে এসেছি মাটি নেব। তোমাদেরকে তো দেখালামই একটু মাটি, এই জায়গাটার মাটিটা দেখতে পাচ্ছ ভিজা ভিজা রয়েছে হালকা, এখানটার মাটিটাই নেবো। এই পাশ থেকে আলু বিলের মানে জল পার করার নালা ছিল একটা, এই জায়গাটার মাটিটা একটু ভিজা, তবে বৃষ্টিও হয়েছিল হালকা। চলো নিয়ে নিই মাটিটা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফল ফুল গাছ পশু পাখি বাচ্চা এই সকল জিনিসকে ভালোবাসে না। সেলফিশ জায়েন্ট তোমরা নিশ্চয়ই পড়েছো। সেলফিশ ছিল খুব দৈত্য, তো তার বাগানে বাচ্চাদেরকে খেলতে দিত না, ঢুকতে দিত না। অনেক উঁচু প্রাচীর ছিল, প্রাচীর টপকে বাচ্চারা তার বাগানে খেলা করাতে তার বাগান ফুলে ফলে ভরে উঠেছিল। বাচ্চারা চলে যাতে ফুল ফল সব নিমিষের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। বসন্ত আর বাগানে আসেনি, বসন্তও ছেড়ে চলে গিয়েছিল। ঠিক সেই রকমই বাচ্চারা বা ফল ফুল না থাকলে সব চারিদিকটা ফাঁকা ফাঁকা মনে হয়, আর বোরিং টাইপের জীবনটা হয়ে যায়। দেখো আমি মাটি নিয়ে চলে আসলাম, আর যেরকম ঘর সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। ভাঙা ঘর দেখাচ্ছি আর কি। মাটি তো নিয়ে আসলাম, গাছ কোনটা লাগাবো বলো, তাই দেখো কি দেখো দেখতে পাচ্ছ ব্যাংটা, এর মধ্যে ঠান্ডা পেয়েছে যেহেতু আমি জল দিই মানি প্ল্যান্টের গোড়াটাই, তো ও ওই জায়গাটাতে বাসা করে নিয়েছে। আর এটাতে একটা গাছ ছিল মরে গেছে, আর এই গাছটা থেকেই দেখবে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই দেখো গাছ হয়ে গেছে অটোমেটিক, এগুলো সব গাছ হয়ে যাবে একটা একটা করে। এখানে যে দেখতে পাচ্ছ গোড়াটা, এই গোড়াটা আমি উপড়িয়ে ওটাতে লাগাবো আর কি, এটার চারা বানাবো। চলো এটাকে উপড়ে নিই, ভয় লাগছে ওই গাছটা যদি ছিঁড়ে যায়। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ। সেলফিশ জায়েন্ট তো নিজের ভুল শুধরে নিয়েছিল, কিন্তু আমরা মানুষেরা নিজেদের ভুল কবে যে শুধরে নেব জানি না। তো একটা জীবনে একটা দুটো গাছ তো লাগানো অবশ্যই দরকার। আর জানো তো আমার চোখের মধ্যে একটা স্বপ্ন রয়েছে, আমার একটা ছোট্ট মোটো বাগান হবে। তাই আজ একটা গাছ লাগিয়ে তার প্রথম কাজটা শুরু করলাম। একটার থেকেই তো বড় হয় না, ছোটোর থেকেই বড় হবে। তাই আজ একটা গাছ লাগাচ্ছি, একটা গাছের সংকল্প প্রকল্প যাই বলো না কেন, তো একটা গাছ দিয়ে আজকে শুরুয়াতটা হচ্ছে আমার। আগামী দিনে চেষ্টা করব আরও গাছ লাগানোর, যাতে সেই গাছগুলোকে জল টল দিয়ে ভালো করে রাখতে পারি। আর পাশে একটা ছোট্ট করে পাত্রের মধ্যে পাখিদের জন্য জল রাখার ব্যবস্থা করব। আর এর পাশটাতে তোমার রয়েছে অ্যালোভেরা গাছগুলো, তো নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো। অনেক ছিল তোমার দেশি অ্যালোভেরা, কিন্তু ওটা হাইব্রিড অ্যালোভেরা। দেখো গাছটা লাগিয়ে নিয়েছি, কেমন দেখাচ্ছে অবশ্যই তোমরা জানিও। তো ছোট্ট গাছ, মানি প্ল্যান্টের গাছটা পাশেই রয়েছে, এটা পাতাবাহার। রান্না করতে করতে গাছ লাগাতে চলে গেছি, কেমন গাছ লাগানোর নেশা ভাবো। তো রান্না এসে করলাম, হিঁচড়ের ঝোলটা আমার হয়ে গেছে। আর এই পাশে কেটে নিয়েছি চিচিঙ্গা, আর ডিম নিয়েছি 3টা, দেখতেই পাচ্ছ পাশেই রয়েছে। তো এটা দিয়ে চিচিঙ্গা ভাজি করব। তো চলো চিচিঙ্গা ভাজিটা এখন আমি করে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিলাম। 3টা ডিম ফেটিয়ে ভালো করে একটু ঘেঁটে নেড়ে চেড়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, ঠিক এইভাবে। পাশে রয়েছে পেঁয়াজ কাটা, তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা জিরা তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে হালকা ভাজবো আর কি তো হালকা ভেজে নিয়ে তারপরে তোমার ওর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার ওই কেটে রাখা চিচিঙ্গাগুলো। তো এগুলানো ভালো করে একটু ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে, যাতে করে মানে ওই যে চিচিঙ্গাগুলো আছে ওগুলো ভালো করে ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম ডিমটা। দেখো হয়ে গেছে আমার চিচিঙ্গা ভাজা। তোমরা হয়তো ভাবছো যে এই তো দিদিভাই ভূতের মতো গুছছিল, চুল টুল আঁচড়ায়নি, কিছু না। আজ একটু মনে হচ্ছে সাজুগুজু করেছে, লিপস্টিক লাগিয়েছে। তো দোকানে যাচ্ছি, বসে বসে একটু রিলস টিলস বানাবো। তো এইটুকু টাইম পাই রিলস বানানোর জন্য, দোকানে অফ টাইমে যতটুকু টাইম পাই একটা আধটা রিলস বানিয়েও নিই, আমিও পারি মোটামুটি বানাতে দোকানে বসে। তো বন্ধুরা বাজছে এখন 4:30 বিকাল। তো দোকানটা খুললাম, তো লিখিয়েছিলাম তো অনেকগুলোই জিনিসপত্র, তো দেখছি নিয়ে আসেনি, হয়তো কি জানি কি কটা জিনিস নিয়েছে। দেখি মালগুলো সাজালেই বুঝতে পারবো কটা জিনিস নিয়েছে। যতগুলো জিনিস লিখিয়েছিলাম তো 1 বস্তা হয়ে যাওয়ার কথা, কিন্তু ততগুলো জিনিস তো দেখছি নেই ব্যাগেতে, কম। মানে দোকানে যেগুলো ছিল সেগুলো নিয়ে হয়তো আমার জন্য নিয়ে আসছে, রাতের দিকে হয়তো মালগুলো করবে।
তো চলো, অনেক লেট হয়ে যাবে, নইলে এখনো সব মাল সাজানো হয়নি, ওগুলো একটু সাজিয়ে নিই। তো দেখো বাকি যে মালগুলো ছিল ওগুলো গুছাচ্ছি আমি, গুছাতেই ভাবছি এবার তোমাদের কাছ থেকে বিদায় নেব। আর একটা কথাই বলে যাব, হ্যাঁ মানছি গাছটা ছোট্ট একটা ঘর সাজানোর গাছ, কিন্তু ইচ্ছে তো রয়েছে বড়সড় কিছু করার। জানি না কতদিনে কি করতে পারবো, সেরকম জায়গা নেই। তো ভবিষ্যতে যদি কখনো জায়গা সেরকম হয়ে ওঠে তখন নিঃসন্দেহে বড়সড় কিছু গাছ লাগাবো, তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আজ ছোট গাছটাই শেয়ার করলাম, আর তার সাথে সাথে আমার ডেইলি যে কাজকর্মগুলো থাকে সেগুলোও শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।